হ্যালো এইচএসসি 2024 পরীক্ষার্থী। তো আমি তোমাদের মাঝে অন্তিম মুহূর্তে হাতে তোমাদের সময় নেই। আমি বাংলা প্রথম তোমাদের 100% কমন সাজেশন তোমরা দেখো যে তোমার কোনগুলো তোমরা বেশিভাবে পড়বা এবং হচ্ছে লেখার নিয়ম যে দেখা যাচ্ছে যে তোমরা নৈবিত থেকে কীভাবে 30 মার্ক পাবা আর হচ্ছে লিখিত কীভাবে 70 মার্ক পাবা। তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করে দেখা যাবে না। তাহলে দেখো তোমাদের পরীক্ষা হচ্ছে 30 তারিখ, রোজ হচ্ছে রবিবার, হাতেই কোনো সময় নাই, খুবই সময় কম। তাহলে দেখো তোমাদের যেভাবে আগে পড়তে হবে, লিখতে হবে, কীভাবে লিখলে 70 মার্ক পাওয়া যায় এটা বলবো, আর কোন কোন গদ্য থেকে কোনগুলো পাওয়া লাগবে, পদ্য থেকে কোনগুলো পাওয়া লাগবে এই সব বলবো। তো এখন দেখো তোমাদের গদ্য হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, কোনটা থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তোমরা জানো যে তোমাদের ক বিভাগ হচ্ছে গদ্য থাকবে, তোমাদের 4টি প্রশ্ন থাকবে, 2টি উত্তর দিতে হবে। তাহলে এই 4টির মাঝে তোমরা 4টি পড়লেই 4টিই পাবা। তাহলে এটাই দেখো তোমাদের প্রথমে দেখো তোমাদের আছে অপরিচিতা। তো এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবেই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে পড়বা। এরপরে হচ্ছে তোমাদের রেনকোট। তো রেনকোটটা খুবই ইম্পর্টেন্ট, এই হচ্ছে তোমাদের 2টা, এবং হচ্ছে তোমাদের 52 দিনগুলি, এই হচ্ছে তোমাদের 3টা। এই 3টা থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তাহলে তোমাদের প্রশ্ন থাকবে 4টি, দিতে হবে 2টি। তোমরা যদি এই 3টি পড়ে যাও 100% তোমরা 3টি প্রশ্নই পাবা। যদি বাইসেস কোনো সমস্যা হয় তাহলে তোমরা 3টি পাবা। তাহলে আর তোমরা এই যে বিলাসী এবং হচ্ছে মাসি পিসি, এই 2টা থেকে একটা প্রশ্ন থাকবে। তাহলে এই হচ্ছে তোমাদের গদ্য। আর তোমাদের পদ্য দেখো, পদ্য হচ্ছে তোমাদের, তোমরা জানো যে তোমাদের পদ্য অর্থাৎ কবিতা তোমাদের থাকবে 3টি, তোমাদের দিতে হবে কয়টি? 2টি। আর তোমাদের গ বিভাগ হচ্ছে উপন্যাস, 2টি থাকবে, 1টি দিতে হবে। আর হচ্ছে তোমাদের নাটক 2টি থাকবে, 1টি দিতে হবে। এই হচ্ছে তোমাদের মোট 6টি প্রশ্ন। আর আমরা যে কোনো একখান থেকে কি একটি প্রশ্ন দেব। তো প্রায় স্টুডেন্ট তোমরা দেখা যাচ্ছে যেহেতু গদ্য 4টি থাকবে, এখান থেকে প্রায় 1টি দেওয়ার খুবই আর কি চান্স আছে। তোমরা দেখো তোমাদের যেটা ভালো হবে, 6টি দেওয়ার পরে তোমরা যে কোনো একখান থেকে 1টি দেবা। এখন দেখো গদ্য যে কবিতা অংশ, তোমরা পড়বা যে সোনার তরী, বিদ্রোহী। এই বিদ্রোহী খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের 1969, 18 বছর বয়স, আর হচ্ছে প্রতিদিন। তো এইখান থেকে তোমরা পড়লে 3টি পাবা। এর মাঝে বেশি বেশি যেগুলো আমি দাগ দিলাম এইগুলো হচ্ছে এই 3টে একটু বেশি করে পড়বা, এই 3টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমাদের নাটক জানো যে লাল সালু, আর হচ্ছে সিরাজউদ্দিন দৌলা। তো যাই হোক, এখন তোমরা কিভাবে লেখলে 70 মার্ক পাবা এখন সেটাই বলবো। তোমাদের লেখার নিয়মটা হচ্ছে যে ক নাম্বার যে প্রশ্নটা থাকবে, ক নাম্বার হচ্ছে জ্ঞানমূলক। এই জ্ঞানমূলক প্রশ্নটা তোমাদের এক লাইনে কি এক কথায় উত্তর দিতে হবে। এরপরে অনুধাবন, এই অনুধাবন কি তোমাদের অনুধাবন 2টে প্যারা করতে হবে। একটা হচ্ছে জ্ঞানমূলক, তোমরা 2 লাইন লিখবা। এরপরে যে খ নাম্বারটা যে জ্ঞানমূলক যে 2 লাইন লিখলা, ওইটা বিশ্লেষণ করি তোমরা 4 থেকে 6 লাইন লিখবা। অর্থাৎ মাথায় রাখবা যে তোমাকে 60টি প্রশ্ন দিতেই হবে। তুমি যদি 60টি প্রশ্ন না দাও তাহলে কিন্তু তোমার কি প্লাস থাকবে না। এমনিতে আমরা একটা হিসেব করি নেই, তোমাদের দেখো তুমি যদি 60টি প্রশ্নের মাঝে 6টি দাও তাহলে তুমি কিন্তু এখানে কি 10 মার্ক তোমার থাকলো না। তাহলে তুমি যে 10 মার্ক পাবা না, তুমি কি 6টির মধ্যে শিওর কি তুমি 6টি পাবা? 60 মার্ক পাবা না। তাহলে আমরা 1 করে ধরলাম, তাহলে ওইখানে 6, তাহলে তোমার 70-এর মাঝে 16 থাকলো না, তাহলে কিন্তু প্লাস থাকবে না। তুমি যদি 60টি দাও তাহলে দেখা যাচ্ছে তুমি এক করে যদি নাও দেয় তাহলে আমরা 7 ধরলাম, বাইসিস আমাদের ওইখান থেকে আরও 10-এ বাদ দিলাম, তবু আমাদের 60 থাকে। আর এইখানে তোমাদের নৈবিত্তিক তোমাদের কমপক্ষে কি 27টা এবং 25টা, এইরকম একটা অ্যান্সার করে আসলে তোমরা 100% প্লাস পাবা। যাই হোক, এখন তোমরা মাথায় রাখবা যে ক এবং খ নাম্বারটা তোমরা 1 পৃষ্ঠায় দিবা, আর গ নাম্বারটা 1 পৃষ্ঠায় দিবা, ঘ নাম্বারটা হচ্ছে 1 পৃষ্ঠায় দিবা। অর্থাৎ কম কম করে লিখে আসবা। অনেকে বলে যে না স্যার বেশি করে লেখা লাগবে, যে বেশি করে না লেখলে হয়তো বা মার্ক দেবে না, এটা কিন্তু না। অর্থাৎ না লেখার চাইতে কি লিখে আসা অনেক ভালো। এখন ডিসিশন তোমার, তুমি কেমনে লিখবা এটাই মাথায় রাখবা। ক হচ্ছে তোমাদের ক এবং খ আর এই 1 পৃষ্ঠায় দিবা, এবং গ এবং ঘ মাথায় রাখবা যে এটা স্টেপ করবা। গ নাম্বারে 3টা, একটা হচ্ছে জ্ঞানমূলক 2-3 লাইনে লিখবা,
এরপরে অনুধাবনমূলক একটু তুমি বাড়াবা, যে 4 লাইন 6 লাইন। এরপরে কি, এরপরে হচ্ছে প্রয়োগ যেটা আছে, প্রয়োগ অর্থাৎ 3টে প্যারা করবা। প্রয়োগটা হচ্ছে যদি এটা 8 লাইন করো, এটা হচ্ছে 10 লাইন করা লাগবে, অর্থাৎ অনুধাবনের সাথে 2 লাইন বেশি করা লাগবে। এইভাবে ঘ নাম্বারটা হচ্ছে তুমি 4টি স্টেপ করবা, এইভাবে তুমি দিয়ে আসবে, তাহলে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে যে তুমি 100% তোমার বাংলা প্রথমে প্লাস থাকবে। বাংলা প্রথমে প্লাস না থাকার একটাই সমস্যা, যে রাইটিং অনেকে লিখতে পারে না, এই হচ্ছে সমস্যা। আর হচ্ছে যে এখানে গদ্য এবং পদ্যগুলো তোমাদের দেওয়া আছে, এইগুলো ভালো করে লাইন অর্থাৎ রিডিং তোমরা ভালো ভালো করে দেখি পড়বা এবং আন্ডারলাইন করবা। পরীক্ষার আগের রাতে ওইসব একটু বেশি করে পড়বা, তাহলে নৈবিত্তিক কমন পাবা। দেখা যাচ্ছে যে তুমি যদি গাইড পড়ো, অনেক গাইড পড়বা, কিন্তু ওখান থেকে তোমাদের রিস্ক কমন থাকবে না। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। সকলের পরীক্ষা সুন্দর হোক, এই আশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।